তোমার কি হ্যাঁ, মনে হয়? মৌলিক গানের একটা ভাঁটা পড়েছে, যেটা আমার মনে হয় যে একটা সময় যেরকম সুমনদা, নচিদা আ এসেছিলেন, যারা একটা নতুন গান, একটা নতুন ইন্টারেস্টিং সাবজেক্ট। প্রত্যেকের তাদের নিজস্ব স্টাইলে। রঞ্জনদা ছিল একটা নতুন এরা তৈরি করেছিল। শিলুদা ছিল, শিলাইতদা। তো এই যে একটা নতুন ধারার গান, পরবর্তীকালে লোপা ছিল, প্রমোদরা মিত্র ছিলেন। তো এই তারপরে আমরা তো চলে এসেছি। কিন্তু আমরাও নতুন গান নিজেদের মধ্যে করি। না, আমার গানের মধ্যে ক্লাসিক্যাল মিউজিকের একটা অদ্ভুত ব্লেন্ড আমি বরাবর করেছি। রাগ সঙ্গীতকে আধুনিক গানে কিভাবে ইমপ্লিকেট করা যায়? রাগ সঙ্গীতকে মানুষের নতুন জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে সেটাকে ভালো লাগানো যায়। সেটা আমি করেছিলাম। আমার একটা একদম অ্যাবসোলিউট নতুন নিজের ইচ্ছে ছিল, নতুন স্টাইল ছিল। গায়কিটাকে নিজের মতন করে করা। সেইটার একটা বড় ভাঁটা পড়েছে। সিনেমার গান যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে, যেকোনো ভাষার গান তার মৌলিক গান যদি না এগিয়ে দেয়, তার মৌলিক গান যদি থেমে যায়, তাহলে সেই ভাষার গান স্তব্ধ হয়ে যাবে। সিনেমা হারি যদি বন্ধ হয়ে যায় বা সিনেমা আ যদি ফ্লপ হয় বা সিনেমাটা অনেক পুরনো হয়ে যায়, একটা সময় যেমন এত কম কাজ হতো, কোয়ালিটি কাজ হতো। এখন এত ছবি, এত গান, মানুষও কনফিউজড। তবে একটা ভালো কিছু আসার দরকার। এবং সর্বোপরি আমি যেটা সব ইন্টারভিউতে বলি, সুমনদা একটা কথা লিখেছিলেন একটা গানে যে, "সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে।" এটা খুব বিরাট কথা। ওনার মতন সাহিত্যবোধ তো ভাবা যায় না। মানে আমি তো মনে করি রবীন্দ্রনাথের পর সলিল চৌধুরী, সলিল চৌধুরীর পর সুমন চট্টোপাধ্যায়। মানে কবির সুমন। মারাত্মক লেভেলের কথা। তো সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে হচ্ছে তার মানেটা কি? একটা একটা লেখককে তুমি বলছো আমার পুজো সংখ্যায় ১০ টা ম্যাগাজিনে আপনাকে লেখা দিতেই হবে ১ মাসের মধ্যে। এবং কোয়ালিটি তারা ফল দিচ্ছেনও। হ্যাঁ, দিতে বাধ্য হচ্ছেন। তার কারণ তাদের সেটা প্রফেশন, সেটা তাকে করতে হচ্ছে। কিন্তু কোয়ালিটিটা কিন্তু তলানিতে চলে যাচ্ছে। তার মানে মান পড়ে যাচ্ছে? হ্যাঁ, পড়ে তো যাচ্ছে অবশ্যই। আজ থেকে ৩০-৪০ বছর আগে একটা কম্পোজার, একটা লিরিসিস্ট সারা বছর ভেবে ২০ টা কি ১০ টা গান বানাতো। সেই লিরিসিস্টটা আজকে সারা বছর বসে ২০০ টা গান লিখছে। সেই গান হবে আর? সে তো মানুষ একটা, সে তো রোবট নয়।